আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমার চ্যানেল মুক্তাজ নর্মা স্টোরিজে আপনাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলটাকে যদি আপনারা ঘুরে আসবেন, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি ছোট্ট একটা মানুষ, নতুন একটা চ্যানেল খুলেছি। রান্নাবান্না এত কিছু পারি না, তাও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো যারা আছেন আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে আজকে আমি রান্না করব হলো এই যে জর্দা, বাসমতি চাল দিয়ে জর্দা রান্না করব। প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে আমি সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ করব, এতটা সিদ্ধ করব না। জর্দা রং দিয়ে দিলাম, তারপর সিদ্ধ করে ফেললাম। তারপর আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, কারণ গরম থাকলে কিন্তু এই যে ভাতটা আরও সিদ্ধ হয়ে যাবে। তাই আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম আর কি। তারপর আমি যে বাগার দিয়ে দিব, একটু তেল দিয়ে দিলাম, একটু ঘি। আমি মাঝে মাঝে একটু ঘিও দিই, কিন্তু আজকে আমার বাসায় ঘি নাই, এই জন্য দিতে পারলাম না। তারপরে যে এলাচ, দারুচিনি, তেজপাতা এটা একটু ভেজে নিব, তাহলে সেন্টটা বের হয়। ভাজার পরে তারপরে আমি বাটটা দিয়ে দিব। যে চালটা আমি সিদ্ধ করে করে রেখেছি এটা ঢেলে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া দিব, একটু নাড়তে থাকবো। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে, এই যে দেখেন পানিটা শুকিয়ে আসছে, তারপর আমি চিনি দিয়ে দিব। এই তো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, যে যেরকম চিনি খান। অনেকে আছে অনেক চিনি খান, চিনি দিবেন। আর এটা যেহেতু চিনিরই আইটেম, চিনিটা বেশি হইলেই ভালো। আমরা একটু কম খাই, এই জন্য আমি হালকা চিনি দিলাম। তারপরে যে খুরমা, বাদাম, কিশমিশ এই সবগুলো দিয়ে দিলাম। আপনাদের কাছে যা যা থাকে সবগুলো দিবেন। খুরমাটা দিলেও আমার হাজব্যান্ড পছন্দ করে, ভালো লাগে কামড়ে পড়লে। আর বাদাম তো লাগবেই। যে হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন আমাকে।